সম্প্রতি আমি আমার হিরো এক্সট্রিম 160 বাইকটা নিয়ে মোটামুটি একটা ভালো লং রাইড ট্যুর দিয়েছি। আমার তো দেশে বাড়ি চুয়াডাঙ্গাতে। আমি চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নাটোর এবং বগুড়া হয়ে ঢাকায় প্রবেশ করি। এবং সিরাজগঞ্জ থেকে ঢাকার যে হাইওয়েটা, এখানে প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা দূরপাল্লার বাস, এগুলা যে পরিমাণ টানে, এই টানের সাথে পাল্লা দিয়ে আমার বাইকটা কেমন চলছে এটার আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সামনে। আমি যে জায়গাতে বসে আছি এটা হলো পদ্মা নদীর শাখা নদী, বা পদ্মা নদীর সাথেই একটু সামনে গেলেই পদ্মা নদী, এবং কি বলবো, এটা পদ্মা ব্রিজও আসে সামনে। এটা হলো কুষ্টিয়ার মধুমতি নদীর মাঝখানে বসে আছি আমি এখন। যেহেতু শীতকাল, পানি অনেক নেমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছনে যে নদীটা, এটা যদি কেউ হেঁটেও পার হয়, হেঁটেও পার হতে পারবে, হয়তো একটু ডোবা হবে বা অল্প কিছু ডোবা হবে। আর এখান থেকে আমার পিছনে যে শব্দ শুনতে পাচ্ছেন, এগুলা দিয়ে মানুষ খেয়া পারাপার করে, বা এই পারের মানুষ ওই পারে পারাপার করে কুষ্টিয়া শহরে প্রবেশ করে। আচ্ছা, এক্সপিরিয়েন্স শেয়ার করার ভিতরে আমি কয়েকটা বিষয় বলি। সেটা হলো এটার ইঞ্জিন অয়েল। এটাতে খুব ভালো মানের ইঞ্জিন অয়েল প্রয়োজন, কারণ 4 ভালভের গাড়ি, তো 4 ভালভের গাড়ি হওয়ার কারণে এটার ইঞ্জিন অয়েলটা যদি একটু ভালো মানের না হয়, নর্মালি 1000, 2000, 1000 বা 1200 টাকার আশেপাশের যে ইঞ্জিন অয়েলগুলো ফুল সিনথেটিক, এগুলো হয়তো 1000 কিলো মোটামুটি চলে। কিন্তু আমি বলবো যে একটু বেশি, যেমন চ্যাম্পিয়ন আছে, পাকেলো আছে, শেলের যে ওটা 1040 তো অবশ্য, এছাড়া রেভনল আছে, কিছু কিছু ভালো ভালো ইঞ্জিন অয়েল আছে। এই ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করে, কারণ 4 ভালভের ইঞ্জিন প্রচুর ওঠানামা করে বাল্বগুলো, যার কারণে 1000 কিলো চালানোর পর আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়েছে আর কি। কিন্তু আমি রাতের বেলা যে এক্সপ্রেসওয়ে, এটা যে টানাটানি করে মজা পাইছি, এটা অসাধারণ ভাই, এটা বলার মতো না। আর একটা বিষয়, আমি এটার একটা ফুল মোটো ভ্লগ আপলোড করব আমার চ্যানেলে, আপনারা দেখতে পাবেন যে রাস্তার কি অবস্থা, রাস্তা যে কি পরিমাণ ভাঙা ভাই, আসলে বলার মতো না। বিশেষ করে ভাঙা ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত যে রোডটা, এই রোডটা মনে হয় যেন পুরাটাই ছোট ছোট, আপনার শহরে দেখবেন ছোট ছোট যে স্পিড ব্রেকারগুলো, যেন গাড়ি এরকম করে ওঠানামা করে, পুরো রাস্তাটাই মনে হয় যেন স্পিড ব্রেকার। আরেকটা বিষয় হলো যে এটার ব্রেকিং, আলহামদুলিল্লাহ আমি 70-80-তে চালানো অবস্থায় হঠাৎ স্পিড ব্রেক যেটা পড়ছে, স্পিড ব্রেকার দেখে ব্রেক করার পরে খুব ভালো মতোই আমার গাড়িটা ব্রেকিং পারফরমেন্স দিছে আর কি, ভালো মতো দাঁড়িয়ে গেছে। এটা খুবই ভালো লাগছে। এই মানে বিশেষ করে গাড়ির টান এবং ব্রেক আমার কাছে অসাধারণ লাগছে। হ্যাঁ, 40-এর আশেপাশে আমি মাইলেজ পেয়েছি। এখন এটার নেক্সট আপডেট হয়তো কি বলবো 5-6 মাসের ভিতরে আসবে। যদি গাড়িটা কেউ নিতে চান নিতে পারেন। 5-6 মাস আপডেট আসার পরেও এই গাড়িটার দাম হয়তো কিছুটা কমানো হবে, তখনও নিতে পারেন। আমি বলবো ভ্যালু ফর মানি। অনেকে মানে হিরোকে মানে আন্ডার এস্টিমেট করার কারণও আছে, বিশেষ করে তাদের সার্ভিস সেন্টার, তাদের পার্টসপত্রের অ্যাভেলেবিলিটি, এগুলো বিষয়ে কিছুটা কি বলবো মানে ল্যাকিংস আছে। তবুও আমি বলবো যে আপনি যদি বাইরে থেকে সার্ভিসিং করেন আরও ভালো। আপনার যদি কোনো পরিচিত এরকম থেকে থাকে ভালো সার্ভিস করে, তার কাছ থেকে সার্ভিস করেন। আর বাইকটা আন্ডার রেটেড হওয়ার কারণে অনেকে সমালোচনা করে। বিশেষ করে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় এবং সে যখন উল্টাপাল্টা অপারেশন করে বসে, কোনো কী বল হাতুড়ি ডাক্তার টাইপের ডাক্তার, বা যে ভালো রোগ নির্ণয় করতে পারে না, জাস্ট একটা পরীক্ষা নিরীক্ষা করেই কাটাছেঁড়া করা, এই ধরনের কাজ করে থাকে, এই ধরনের ডাক্তার কাছ থেকে যেমন আপনি ভালো কিছু আশা করতে পারেন না, আপনার অপারেশন করার সাথে আরও বেশি ক্ষতি হয়ে যায়, ঠিক তেমনই হবে কিছু ডাক্তার আছে আপনি যাওয়ার সাথে সাথে গাড়ি খুলে ফেলবে, গাড়ির ইঞ্জিন খোলা, ওই খোলা খুলে মানে গাড়ির অবস্থা এমন করে বসে যে তখন আপনার কাছে মনে হয় যেন না, হিরোর বাইক আসলে খুব একটা ভালো না, ডিউরেবিলিটি ভালো না, ভালো না, ওই ভালো না। তো এই ধরনের মেকানিকদেরকে পয়েন্ট করা এবং তাদের থেকে এড়িয়ে যাওয়া সবচেয়ে ভালো হয়। পরিচিত কোনো মেকানিক এবং এক হাতে কাজ করানো, এক হাতে কাজ করালে আপনার বাইকটা খুব ভালো চলবে। আমি হাইওয়ে পারফরমেন্সে খুবই সন্তুষ্ট ভাই। মানে আমি দালালি করতেছি না, বা এমন বলতেছি না যে আপনার এই বাইকটাই কিনেন না। আমি বলবো যে আপনি এটা দেখেন, চালিয়ে তারপরে বুঝেন যে এটা আপনার জন্য আসলে ভ্যালু ফর মানি কিনা। দেখেন ইয়ামাহার যে বাইকগুলো, এই অধিকাংশ বাইক, অনেকেই এই বিষয়ে অভিযোগ করে থাকে যে তারা ওভার প্রাইস করে, বাস্তবেও তারা ওভার প্রাইস করে। মানে 125 সিসির ইঞ্জিন দিয়ে 150 সিসি বানায়া, বিশেষ করে FZ ভার্সন 2 এটা চালালেই মনে হয় যেন 125 সিসির ইঞ্জিন। এটা মনে করেন যে গাড়ির ভিতরে দিয়া এটার আমার বাইকের যে প্রাইস এবং ভার্সন 2 প্রাইস সেম। এটা হয়তো 5000 টাকা বেশি, এরকম হতে পারে।
কিন্তু এটার যে ফিচার দেওয়া হয়েছে ওটার থেকে অনেক বেশি। তো আন্ডাররেটেড বাইক হওয়ার কারণে অনেকে এই বাইকটা আসলে মানে বা হিরোর কোম্পানির বাইকগুলোকে মানুষ অবজ্ঞা করে। তাই আমি বলবো যে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনার কপালে হয়তো পড়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত মানে আজ প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে চালিয়ে যতটুকু বুঝতে পারছি যে আমার জন্য খুবই স্যাটিসফাইড হয়েছে। এখন আপনার জন্য স্যাটিসফাইড কি না আপনি অবশ্যই এটা পরীক্ষা করে তারপরে এই বাইকটা নেওয়া আপনার জন্য ভালো। না হলে পরে দেখা গেলো যে আপনি আবার আমাকেই গালাগালি করতেছেন, ভাই আপনি কি কইলেন আর আমি এখন কি পাইতেছি। সো আমার নেক্সট মোটো ব্লগ আসতেছে ইনশাআল্লাহ, ঢাকা টু কুষ্টিয়া, তারপরে চুয়াডাঙ্গা। এই রোডটাতে কেমন পারফরমেন্স দিয়েছে, মানে কোথায় গাড়ি ধরছে না ধরছে, যাবতীয় অনেক কিছু আমি শেয়ার করছি যেগুলো খুব ইনফরমেটিভ। এবং আমি চেষ্টা করব ভিডিওটা ছোট রাখার, যাতে করে আপনারা কম সময়ের মাঝে খুব ভালো মতো বিষয়টা দেখতে পারেন। আর রাস্তায় কোথায় পুলিশ ধরলে কেমনে কি করতে হবে এটাও আপনারা খুব ভালো মতো জানতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।